দর্শক, আবারও যাচ্ছি নির্বাচনের প্রচারণার খবর জানাতে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন বিড। ইবেন, মঞ্জুর, এই মুহূর্তে আছি কুসুমবাগ আবাসিক এলাকা, যেটি চট্টগ্রাম 10 আসনের মধ্যে পড়েছে। এই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমান তিনি নামাজ পড়ে বের হবেন, তারপরে কিন্তু এখানে প্রচারণা করার কথা রয়েছে, যার কারণে কর্মী সমর্থকরা বাইরে অপেক্ষা করছেন। তারা সকাল থেকে প্রচারণার জন্যই তারা মাঠে নেমেছেন। এই প্রচারণায় আমরা সকালবেলা থেকে দেখেছি যে 16টি যে আসন, সে প্রত্যেকটি আসনের জন্য যে বিএনপি ধানের শীষের প্রার্থী এবং জামাতের যে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী, তারা সবাই প্রত্যেকটি জায়গায় জায়গায় দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন জুমার নামাজ পড়ার জন্য। সবাই কিন্তু মসজিদে প্রবেশ করেছেন এই মুহূর্তে। মসজিদ থেকে বের হয়ে তারা যার যার মতো করে প্রচারণা শুরু করবেন। আমরা এই মুহূর্তে কথা বলবো কয়েকজন কর্মী সমর্থকদের সাথে। একটু যদি জানতে চাই যে আসলে আপনারা প্রচারণা কেমন চালাচ্ছেন, কেমন সাড়া মিলছে, কি রকম মানুষ আসলে আপনাদেরকে গ্রহণ করছে? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষ একটি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। সবার মধ্যে একটি আনন্দ উচ্ছ্বাস আছে এবং সবাই ভোট দেওয়ার যে অধীর অপেক্ষা, দীর্ঘ 17 বছরের সবাই অধীর অপেক্ষায় বসে আছে, তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিবে। ধানের শীষের কেমন জোয়ার দেখছেন? আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট। ইনশাল্লাহ আগামী 12 তারিখ ধানের শীষের আমাদের যে মনোনীত প্রার্থী, তাকে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারবো বলে ইনশাল্লাহ আমরা আশাবাদী। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে কর্মী সমর্থকরা তারা কিন্তু সবাই অপেক্ষা করছেন। এভাবে প্রতিটি আসনে, 16টি আসনের প্রতিটি প্রার্থী এই মুহূর্তে মসজিদের ভেতর থেকে বের হয়ে প্রচারণার জন্য অপেক্ষা করছে তাদের বাইরে কর্মী সমর্থকরা। তো পরবর্তী খবর আসলে আমরা প্রার্থীদের যে প্রচারণা, সেটি আসলে দেখাতে পারবো। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন বিড। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।